যাদের বিল ইয়াগ এবং জেফ অ্যানাকন্ডা টোপ হিসেবে বেঁধে রেখেছিল। তারা দুজনেই ভয়ে থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ পর একটি বিশাল অ্যানাকন্ডা ধীরে ধীরে তাদের দিকে আসতে থাকে। ওদিকে দূরে দাঁড়িয়ে বিল ইয়াগ মজা করে সব দেখছিল। আসলে সে অপেক্ষা করছিল যে যখনই অ্যানাকন্ডা ওই লোকগুলোর উপর হামলা করবে সে দড়ি টেনে সেটিকে জালে আটকে ফেলবে। কিন্তু বিল ইয়াগের বিন্দুমাত্র ধারণা ছিল না যে ঠিক তার ওপরে অন্য একটি বিশাল অ্যানাকন্ডা তার দিকে এগোচ্ছে। এখন বিল ইয়াগ সেটি দেখার আগেই বিশাল সাপটি তার ওপর হামলা করে এবং তাকে নিজের সাথে তুলে নিয়ে যায়। আর সেই সময় বিল ইয়াগের হাত থেকে দড়িটি ছুটে যায়, যার ফলে জালটি নিচে পড়ে যায় এবং টোপ হিসেবে বাঁধা দুজন লোক তার ভেতরে সুরক্ষিত হয়ে যায়। অন্যদিকে জেফ ওই মেয়েটিকে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই পেছন থেকে লেনি একটি বড় লাঠি তুলে জেফের মাথায় আঘাত করে। এতে সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এরপর দুই মেয়ে দৌড়ে তাদের সঙ্গীদের কাছে পৌঁছায় এবং তাদের জাল থেকে মুক্ত করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরই জেফের জ্ঞান ফিরে আসে এবং সে রাগে তাদের দিকে এগোতে থাকে। কিন্তু তখনই হঠাৎ একটি বিশাল অ্যানাকন্ডা সেখানে চলে আসে এবং জেফকে ধরে নিজের সাথে নিয়ে যায়। এটি দেখে বাকিরা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই তারা জানতে পারে যে সার্কাস টিমের একটি মেয়ে ঠিকমতো হাঁটতেও পারছিল না। আসলে কিছুক্ষণ আগে ধস্তাধস্তির সময় যে গুলি চলেছিল সেটি ওই মেয়েটিরই লেগেছিল। কিছুক্ষণ পর সেই মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন বেঁচে থাকা তিনজন লোক নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি জেফের নৌকায় বসে এবং নদীর পথে সেখান থেকে বের হবার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে জিয়াওয়ের কাঁধে কিছু একটা এসে লাগে। যখন সে সেটি বের করে দেখে তখন সে বুঝতে পারে যে এটি একটি অজ্ঞান করার ইঞ্জেকশন ছিল। আর কয়েক সেকেন্ড পরই জিয়াও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আসলে জিয়াওয়ের উপর হামলাকারী আর কেউ নয়, বরং জেফ, অর্থাৎ সে ওই অ্যানাকন্ডার হামলা থেকেও বেঁচে গিয়েছিল এবং সে ওই সাপের মাথা কেটে সেটিকে মেরে ফেলেছিল। এরপর জেফ ওই তিনজনকে ধরে ফেলে এবং তাদের আবার অ্যানাকন্ডার টোপ হিসাবে বেঁধে ফেলে। সে তাদের চারদিকে ধারালো লোহার তার লাগিয়ে দেয় এবং সেখানে রক্ত ছিটিয়ে দেয় যাতে অ্যানাকন্ডা দ্রুত সেখানে পৌঁছায়। এরপর জেফ জালের দড়ি ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর অনেকগুলো বিশাল অ্যানাকন্ডা রক্তের গন্ধ শুকে ধীরে ধীরে ওই তিনজনের দিকে এগোতে থাকে। এটি দেখে তাদের তিনজনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এখন তারা নিজেদের মৃত্যুকে একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছিল। এখন সেই সবকটি বিশাল অ্যানাকন্ডা ধীরে ধীরে তাদের খুব কাছে পৌঁছে যায়। কিন্তু তখনই হঠাৎ পুরো জঙ্গলে শোরগোল শুরু হয়ে যায় এবং সব অ্যানাকন্ডা সরে যেতে থাকে। কিন্তু তাদের মধ্যে একটি অ্যানাকন্ডা তখনও সেখানেই দাঁড়িয়ে থাকে এবং ওই তিনজনের উপর হামলা করার জন্য এগোতে থাকে। তখনই পরের মুহূর্তে সেখানে ক্রিমসন অ্যানাকন্ডা চলে আসে এবং এসেই সে ওই অন্য অ্যানাকন্ডাটির উপর হামলা করে এবং এক ঝটকায় সেটিকে মেরে ফেলে। এখন প্রথমবার আমরা সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডাটি ঠিক মতো দেখতে পাই। সেটির আকার বাকি সব সাপের চেয়ে কয়েক গুণ বড় এবং অত্যন্ত ভয়ঙ্কর। সেটি দেখে ওই তিনজনের অবস্থা কাহিল হয়ে যায়। কিন্তু অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা জেফ সেটি দেখে খুশিতে হাসতে শুরু করে